হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমি তানভীর আহমেদ তন্ময় বলছি ফ্রম ট্যাটস লাইফ চ্যানেল থেকে। আজকে আপনাদের সামনে আবার হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে রেসিপির ভিডিও, যেটা হচ্ছিল কিভাবে সাবুদানার পায়েস তৈরি করা যায় সেটা। এই সাবুদানার পায়েসের রেসিপিগুলো হচ্ছে, প্রথম লাগবে হচ্ছে দুধ আর সাবুদানা। তো প্রথমত আমরা একটা পাত্রে 1 থেকে 1.5 লিটার পরিমাণ দুধ নিব, সেটা জাল দিব। পাশাপাশি সাবুদানাটাও জাল দিতে হবে পানিতে। এখানে 10-15 মিনিটের মতো সাবুদানাকে জাল দিতে হবে, মানে সিদ্ধ করার জন্য জাল দিতে হবে। পাশাপাশি দুধটাও জাল দিতে হবে। তো সাবুদানা জাল দেওয়ার পরে সেটা অবশ্যই পাশাপাশি এটা গরম পানিটা আলাদা করে ছাঁকনির মাধ্যমে সাবুদানাগুলোকে আলাদা করবে, যে দেখতে খুব সুন্দর লাগছে। দেখেন, অনেকটা চিকচিক করছে, দেখতে দেখতে সুন্দর লাগছে আর কি। পুরোপুরি সাবুদানাটা এভাবে আলাদা করে সাবুদানাটাকে পাত্র থেকে ছাঁকনির মাধ্যমে পুরোপুরি আলাদা করব। তো অবশ্যই আমার ভিডিওটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও আমি আবার নিয়ে আসতে পারি। তো এইভাবে আপনার সাবুদানাটাকে আলাদা করে একটা পাত্রে রাখবো। তো আর পাশাপাশি যে দুধটাকে আমি একটা আলাদা ছোটো পাত্র থেকে এটাকে জাল দিয়ে আলাদা করলাম। এখন এটা পরিমাণ চিনি দিব। এটা আপনাদের অনুযায়ী আপনারা দিতে পারেন, যে যেরকমভাবে চিনি দিয়ে আর কি জিনিসটাকে সুস্বাদু করতে চান আর কি। পাশাপাশি এখন নাড়াবো। এই চিনি দেওয়ার পরে এরপরে আমি একটু 1 চিমটির মতো লবণ দিব, যাতে খাবারটা খেতে একটু সুস্বাদু বা ডেলিশিয়াস হয় আর কি। তো এটাভাবে নাড়ানোর পর আমি সাবুদানাটাকে এখন সাবুদানাটাকে আমি দুধের ভিতরে দিয়ে দিলাম। এখন এটা মিক্সিং করে 10 থেকে 15 মিনিট পরে জাল দিব। এবার জাল দিতে অনেকটাই সাবুদানা পায়েস হবে আর কি তৈরি হবে। তো 10-15 মিনিট এরকমভাবে জাল দিব, জাল দেওয়া থাকবে আর কি। জাল দেওয়ার পাশাপাশি আমি এটাকে আবার একটা বলক অবস্থায় আসবে। যখন বলক অবস্থায় আসবে তখন আবার একটু 1 চিমটির মতো আপনার এলাচি গুঁড়া দিয়ে দিব। তো এভাবে দিয়ে দিলে আর কি সাবুদানাটা এইভাবে আর কি সাবুদানার পায়েসটা তৈরি হয়ে যাবে। এভাবে 10-15 মিনিট জাল দিব। জাল দিয়ে বলক অবস্থায় আসলে আমরা আলাদা একটা পাত্রে এই যে আমরা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে 10-15 মিনিট রাখবো, যেন ঠান্ডা হয়ে যাবে আর কি। আর ঠান্ডা হবে আর কি। তো ঠান্ডা হওয়ার পরে দেন আমি বিভিন্নভাবে জিনিস দিয়ে মানে কিসমিস বা চিনি দিয়ে আর কি পরিবেশন করতে পারি। এইভাবে সাবুদানা পায়েস তৈরি করবো। তো গাইস, অবশ্যই আমার ভিডিওটি লাইক শেয়ার করবেন। আর সামনে যেতে আমাদের নতুন নতুন ভিডিও আবার নিয়ে আসতে পারি। আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।